আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বিথিস কুকিং অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদেরকে পাউরুটির এত মজাদার একটি রেসিপি বানিয়ে দেখাবো, যেটি খেলে মুগ্ধ হবেন আপনি সহ আপনার বাড়ির সকলে। বিকাল কিংবা সন্ধ্যার নাস্তায় বিশ্বাস করুন, এর থেকে ভালো রেসিপি হয়তো খুব কমই পাবেন। তো আর দেরি কিসের, এই রেসিপিটি দেখে আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন। আশা করছি ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা পাউরুটি, একটা না আমি অনেকগুলো নিয়েছি। আমি কিভাবে কেটে নিচ্ছি সেটাই দেখিয়ে দিচ্ছি। আমি ছুরি দিয়ে পাউরুটির 4-5টা আমি কেটে নিয়েছি, মাঝখানের যে সাদা অংশটা সেটা আমি আলাদা করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে কাঁচি দিয়েও কেটে নিতে পারেন, আপনারা যার যেভাবে সুবিধা ঠিক সেভাবেই কেটে নেবেন। রুটির দুই পাশ যেহেতু শক্ত থাকে চারপাশ, তো সেই জন্য আমি এই চারপাশ আলাদা করে নিয়ে নিয়েছি। আর এই যে আমি সাদা অংশগুলোকে আলাদা আরেকটা প্লেটে নিয়ে নিয়েছি। তারপর আমি একটা ফ্রাই প্যানে আমি রুটির যে চারপাশের যে অংশগুলো কেটে নিয়েছিলাম ওগুলো আমি একটু হালকা আছে ফ্রাই করে নিব। বেশ 4-5 মিনিট ধরে এটাকে অল্প আছে ফ্রাই করে নিলে এটি দেখবেন একটু শক্ত শক্ত হয়ে আসছে। তারপর এটি যখন ঠান্ডা হয়ে যাবে তখন এগুলোকে একটা মিক্সারে দিয়ে দিব। মিক্সারে দিয়ে এগুলোকে মিক্সার করে নিলেই আমার ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যাবে। এত ভালো ব্রেড ক্রাম্বস হয় যে বাজার থেকে আর আলাদা করে কিনতে হবে না। তারপর একটা কড়াইতে আমি বসিয়ে দিয়েছি তেল। তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি আলু কুচি। আপনারা ইচ্ছা করলে এটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমি দিয়ে দিয়েছি আলু পছন্দ করে এ কারণে। তারপর দিয়ে দিয়েছি রসুন কুচি, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া আর গরম মশলা গুঁড়া। ধনিয়া গরম মশলা গুঁড়া এগুলো চাইলে আপনারা অ্যাভয়েডও করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এগুলোকে আমি ভালো করে নেড়ে নিব। তারপর যখন প্রায় হয়ে আসবে ওই পর্যায়ে আমি এর মধ্যে 2টা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। এবার এই ডিমগুলোকে আমি খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে সব কিছুর সাথে মিশিয়ে নিব। তারপর যখন এই পর্যায়ে চলে আসবে তখন শেষ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো সস। আপনাদের যদি বাসায় থাকে দিবেন, আর যদি নাই থাকে তো না দিলেও খুব একটা সমস্যা নেই। তারপরে এই দেখুন, এখানে আমি আমার যে উপকরণগুলো লাগবে সব নিয়ে নিয়েছি। ময়দা একটু পানি দিয়ে আমি একটু আঠালো টাইপ করে নিয়েছি। তারপর পাউরুটিগুলো নিয়ে নিয়েছি, বাটিতে পানি নিয়ে নিয়েছি, আর ব্রেড ক্রাম্বস আর যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম ওটাও নিয়ে নিয়েছি। এবার একটা পাউরুটি আমি পানির ভিতরে দিয়ে একটু ভিজিয়ে সাথে সাথে উঠিয়ে হাত দিয়ে চেপে পানিটা ফেলে দিব। তারপর পুরোটা দিয়ে দেবো মাছ বরাবর দিয়ে তেরছা আকৃতি করে আমি পুরোটা পাউরুটি দিয়ে ঢেকে দিব। তারপর এর পাশটা যাতে এঁটে থাকে খুব ভালোভাবে, তেল দেওয়ার সময় যাতে খুলে না যায় এজন্য আমি ময়দা দিয়ে পাশগুলো খুব ভালোভাবে এঁটে দিব। এতে করে যখন আমি ভাজবো তখন আর পাউরুটির ভিতর থেকে পুরোটা বেরিয়ে আসবে না। এভাবে আমি বাদবাকি পাউরুটির ভিতরেও পুর বানিয়ে নিয়ে নিয়েছি। দেখুন সবগুলো আমি একবারে বানিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে আমি ডিম আর একটু লবণ দিয়ে ফেটিয়ে নেব খুব ভালো করে। তারপর আমি পুর ভরা পাউরুটি ডিমের মধ্যে একবার একটু চুবিয়ে নিব। তারপর এটাকে উঠিয়ে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিব। ব্রেড ক্রাম্বস দিয়ে খুব ভালো করে এটার দুই পাশে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিব। তারপর যখন হয়ে যাবে তখন এটাকে আমি হালকা তেল যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি বেশ কিছু সময় নিয়ে উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে ভেজে নিব। আর হ্যাঁ, আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ অন্যকে দেখার সুযোগ করে দিতে একটা শেয়ার করে দিবেন, আর অবশ্যই একটা লাইক করে দিবেন। কেমন লাগলো কমেন্টসে জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপর দেখুন আমি সবগুলো ভেজে নিয়েছি। একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে। দেখুন ভিতরটা ঠিক কেমন হয়েছে। এটা খেতে যে এত মজাদার হয়েছিল তা শুধু একবার বাড়িতে বানালেই বুঝতে পারবেন। আর হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকবেন। আল্লাহ হাফেজ।